এই যে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। উপরের দিকটাতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্টে উইথ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আর এই যে দেখেন, আমি বাইরে একটু হাঁটাহাঁটি করতেছি। আর আনা হলো অনেকগুলো সবজি। সবজিগুলো আগে গুছিয়ে নিই, কিন্তু সবজির মধ্যে এত পানি মারছে, সবজিওয়ালারা পানি ছিটায়, সারাদিন পানি ছিটায়, যার কারণে এগুলাতে এত ভিজা থাকে। আর ভিজা সবজির সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখলে এগুলো পচে যাবে। এই কারণে পানিটা একটু শুকানোর জন্য আমি সবগুলো খুলে আগে এখানে মেলে রাখবো। পানিটা একটু শুকাক, তারপর গুছিয়ে রাখবো। আর শীতের তো এমনিতে টাটকা সবজি খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর অনেক ধরনের সবজি আনা হয়েছে। এই যে গাজর, তারপর বেগুন, ওলকপি, ফুলকপি, পেঁয়াজকলি, মিষ্টি কুমড়া, ধনেপাতা, সিম, টমেটো, এইসব আর কি, আলু। আর এখন সিমগুলো কিরকম একটু শক্ত শক্ত হয়ে যেতেছে, তাই আমি সবজিগুলো গুছিয়ে নিই। আর সবজিগুলো এখানে মেলে রেখে আসলাম, একটু পানিটা শুকাক, তারপর প্রসেস করে রাখবো এই আর কি। আর এখন আসছে আমি বিছানাটা একটু গুছিয়ে যাই। বিছানাটা গুছানোর বাকি আছিল। আর বিছানা গুছানিও কমপ্লিট। এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর গতকালকের বিছানার চাদরটা উঠিয়ে আর একটা দেওয়া চাদর বিছিয়ে দিলাম। আর এখন আসলাম এই ড্রেসিং টেবিলটা গুছানোর জন্য, কারণ ড্রেসিং টেবিলের উপরে দেখছি পাউডার পরে একবারে সাদা হয়ে আছে, আর সব জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে আছে। সবগুলার উপরে মনে হইতেছে যেন ধুলা ধুলার মতো, মানে পাউডার পড়ছে উড়ে বাতাসে, পাউডার দেওয়ার সময় উড়ে গিয়ে এইগুলোর মধ্যে বসে। তো আজকে ড্রেসিং টেবিলে এইটা মুছে নেব। কালকে ভাবছিলাম মুছবো, কিন্তু আর সময় কুলাইতে পারছি না। তা আজকে এখনই মুছে নিই যখন মনে হয়েছে। আর এভাবে ফেলে রাখলে এটা থাকবে, কাজ সঙ্গে সঙ্গে করে নিলে করা হইল। তো একবার ড্রেসিং টেবিলটা মুছে সবগুলা জিনিসপত্র মুছে একবার গুছিয়ে রাখবো। পাউডার তার এমনিতেও দোলা বালু গিয়ে এখানে বসে উইয়া। আর দুদিন একদিন পর পর এগুলো না মুছলে এমন অবস্থা হয় আর কি। সবগুলোর মধ্যে বালুর কাজ কাজ করতেছে বালু, একবার চিরুনিটি পর্যন্ত বালু মনে হইতেছে যেন। আসলে হালকা কিছু বালু আছে, আর যে পাউডারই বেশি পড়ছে আর কি। আর এই যে আমি দেখাই ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম, আর ভিতরে এগুলো এখন আর গুছাইলাম না, পরে এই যে মুছে একবারে গুছিয়ে নিলাম। আর এখন আসলাম এখানে কিছু কাঁচের বাটি নাস্তা করার পর এখানে রয়ে গেছিলো, এগুলো একটু ধুয়ে ধুয়ে রাখি।
আর কাঁচের বাটি এদিক সেদিক থাকলে আবার যে কোনো সময় পড়ে ভাঙে যাওয়ার সম্ভাবনা। কাঁচের গ্লাস তো একটা একটা করে ভাঙতে ভাঙতে শেষ, ফট করে পড়ে ভাঙে যায়। এগুলো সঙ্গে সঙ্গে গুছিয়ে না রাখলে সমস্যা। আর ধুয়ে জায়গার জিনিস জায়গায় না রাখলে পরে ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই কারণে আগে এটা ধুয়ে নিই। ড্রেসিং টেবিল তো মুছে পরিষ্কার করলাম, কিন্তু এই যে এইখানেও কাছের উপরে এসে ময়লা পড়ে, ধুলাবালু উড়ে এসে পরে রাস্তার পাশে তো আরও জানালা খোলা থাকে, একবারে প্রতিদিন মুছতে হয়। সামনের রুমটা বেশি মুছতে হয়, তো একবারে মুছে নিই আর রুমটা একটু গুছিয়ে নিই। আর সকালবেলা জিনিসপত্রগুলো একটু এলোমেলো আছে, সবগুলো একবারে গুছিয়ে ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে আসবো। আর এই যে টিভি তো চলছেই, সারাদিন চলতেই থাকে। এই যে আমার গুছানো মোছা গুছানো সব কিছু কমপ্লিট। ফার্নিচারগুলো মুছে ফেললাম আর সব কিছু গুছিয়ে নিলাম। এই যে ঘর গুছানো কমপ্লিট, আর এতক্ষণে মোছামুছি সবই কমপ্লিট হয়ে গেছে। বেশ রোদও আছে। ভালো রোদ আছে আজকে। আর সাউন্ড অফ করে রাখছে কারণ এইখানে মাইকে আওয়াজ মারাত্মক অবস্থা। আর সেদিন যে গাছ কাটে ডাল ফেলাইছিল, আমার গাছগুলো একদম শেষ। একটা গাছ হয়তো মরেই গেছে, গাঁদা ফুলের গাছটা, অনেক সুন্দর গাছটা আছিল। এই যে গাছটা একবারেই শেষ। আর বাঁচবো কিনা জানি না, তবুও রাখছি যত্ন করে, দেখা যাক হয় কিনা। কাপড় চোপড় আছে উপরে আর অনেকগুলা। আর এখন একটু আটাআটি করতেছি বাহিরেই, তো নাতিন আছে সঙ্গে, ঠান্ডা বাতাস লাগতেছে, এই কারণে একটু ডাইকা রাখছি। এ তো মাইকের আওয়াজ আসতেছে একদম, ওই হল্লা চিল্লা পাল্লাই আর কি। তো সাউন্ড অফ করে রাখছি, কান রাখা যায় না এমন অবস্থা। আর এদিকেও খাইতে আসছে, এই যে এইদিকে ওকে খাবারটা দিব। আর চম্পা আসলো, সবজি কাটতেছে। আর রান্না তো চলছে, রান্না শুরু হয়ে গেছে। রান্না হবে ডিম আর আলু, ওলকপি, ফুলকপি ভাজি, এই তো। এখন দেখি একটু বাইরে কি অবস্থা।
গেটটা বন্ধ করে দিলাম এসে। আর এইদিকে দেখুন প্রীতম কি করতেছে। ওই যে ওর রুমে মশা দেখে এখানে ধূপ জ্বালিয়ে দিয়েছে। তো মশা আবার ক্যামেরার সামনে আসতে চায় না, তাড়াতাড়ি সরে যাচ্ছে, ওকে দেখানো যাবে না। আমি আসলাম কাপড়, এই যে 1-2টা কাপড় আছে এখানে, আমি বাইজ করবো এখন। বাইজ করে দেখি বাইরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন। আর যে ডাল কাইটা পালাইছিল গাছের পাতাগুলা, এগুলো এখন পুড়বে, কাঁচা পাতাই জ্বলবে মনে হয়, দেখা যাক। এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে হুসাইনের আব্বা দাঁড়াইয়া আছে, দেখতেছে আগুন। ওই যে আগুন জ্বালানো হয়েছে, আর আমি কাছে যাইতেছি, দেখাইতেছি কীভাবে কাঁচা পাতা জ্বলতেছে। কালকের আগের দিন মনে গাছ ডাল কাইটা কাঁচা পাতাই জ্বলতেছে, কত সুন্দর। পাতাগুলা না ফুললে আর কি করবে, এগুলা তো এখানে আরও আবর্জনা পড়ে থাকবে। তো এই যে কাঁচা পাতাই পুজো একবারে সন্ধ্যার পর। আর এত ধোঁয়া উঠতেছে, মশা সব আউট হয়ে যেতেছে বাড়ি থেকে। এই যে আরও দেওয়া হইলো কাঁচা পাতা, একবারে কাঁচা পাতা, আর ধোঁয়া যে উঠতেছে, এগুলো জ্বলবে এখন কিছু সময়, ধোঁয়া উঠে তারপর জ্বলবে। আর এই যে সন্ধ্যা তো হয়েই গেছে। এই যে সন্ধ্যা হয়ে গেছে, তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।